ভদ্রলোক বলছেন না, তাদের জন্য আমার এই হোটেল নয়। ওইসব ভদ্রলোকের জন্য ঢাকা আমার 5-5টা রেস্টুরেন্ট আছে। সো ওইসব লোকের জন্য আমার এই হোটেল নয়। সোহেল সাহেব, আপনি একটা কথা মনে রাখবেন, এদের মতন অসহায় লোকদেরকে যদি আমার হোটেল থেকে আরেকবার গাড় ধাক্কা দিয়ে বের করে দেন, তাহলে আমিও বাধ্য হব আপনাকে আমার হোটেল থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। সোহেল সাহেব, আরেকটা কথা মনে রাখবেন, আমি যেরকম গরিব অসহায়দেরকে ভালোবাসি, আশা করি আপনিও এরকম অসহায় মানুষদেরকে অনেক ভালোবাসবেন। শুধু আপনি নয়, আমার হোটেলের প্রত্যেকটা কর্মচারী যেন এরকম গরিব অসহায় মানুষদেরকে ভালোবাসে। আর একটা কথা মনে রাখবেন সোহেল সাহেব, আমার হোটেলে যদি কেউ ফ্রিতে এসে খাইতে চায়, তাদেরকে আপনি ফ্রিতে খাবার খাওয়াইবেন। আপনারা এত করে বলার পরেও যদি আপনি আমার কথা না বুঝেন আর গরিব দুঃখী মানুষের উপর যদি অত্যাচার করেন, তাহলে আমার হোটেলে আপনার আর চাকরি করে খাইতে হবে না। কথাটা মনে রাখবেন। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে কথা দিতেছি, আজকের পরের থেকে গরিব দুঃখী অসহায় মানুষদের সাথে খারাপ ব্যবহার আমি কখনো করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, এদের দুজনকে নিয়ে গরুর গোশত দিয়ে বাদ দেন। ঠিক আছে স্যার, আপনি যা বলছেন তাই হবে। চলেন এখন। বন্ধুরা, আমাদের সমাজে এমন লোক আছে গরু গোশত দিয়ে ভাত খাওয়ার সমর্থ থাকে না। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য এতিম অসহায় মানুষদেরকে যাতে আমরা একবেলা ভালো খাওয়াইতে পারি।